হ্যালো বন্ধুরা, তো রেডি হয়ে নিয়েছি, যাব একটু ব্যাংকে। ব্যাংকের মাধ্যমে যে সমস্ত দলগুলি হয় আমরা সেগুলো করেছি 10 জনে মিলে। ব্যাংক থেকে আমাদের লোন দেবে, তার জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে তো সেইগুলো করার জন্য এসেছি আজকে বাজারে। আর এখানে আমাদের 10 জনের গ্রুপের একটা ছবি লাগবে, তো সেটা ওয়াশ করতে এসেছি। তো প্রথমে ছোট একটা ছবি ওয়াশ করা হয়েছিল, পরে বললো যে না, বড় ফটো লাগবে যাতে সবার মুখটা ভালোভাবে বোঝা যায়। তো এদিকে ছবিটা ওয়াশ করে নিয়ে চলে আসলাম আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। আর ব্যাংকের ভেতরে ঢুকে দেখি ব্যাংকের ভেতরে খুব সুন্দর বেলুন দিয়ে সাজানো আছে। মনটা তো একটু খুশিতে ভরে গেল, ভাবলাম ব্যাংকে নিশ্চয়ই আজকে খাওয়া দাওয়া দেবে যারা ব্যাংকে আসবে। পরে দেখলাম আমাদের কপালটা খারাপ, কারণ আজকে সোমবার আর রবিবার দিন ছিল ব্যাংকের জন্মদিন। তো আগের দিন গেলে পরে হয়তো খাওয়া দাওয়াটা পেতাম। যাই হোক, ব্যাংকের কাজ কমপ্লিট করে চলে আসলাম আমাদের অঞ্চলে। এখানেও আমাদের কিছু কাজ বাকি ছিল। অঞ্চলের কাজ কমপ্লিট করে চলে আসলাম বাড়ি। আর লোনটা আজকে আমাদের দেবে না, আরো 2-1 দিন সময় লাগবে। আর সামনে তো 2 দিন এখন ছুটি আছে ব্যাংক, তো তার জন্য 2 দিন পরে আমাদের আবার যেতে হবে। তো আবার সন্ধ্যার দিকে বাজারে চলে আসলাম আমরা 2 বোনে। আর আমার ছোট বোন এসেছিল, ওর সঙ্গেও দেখা হলো, কারণ ও অনেকদিন কলকাতাতে ছিল। প্রথমে একটা দোকানে চলে আসলাম, এখানে হোলসেল ভাবে সবকিছু দেওয়া হয়, তো ভাবলাম এখানে কম দামে কিছু জিনিস নেব। হোলসেল দোকানে আমাদের সেরকম কিছু পছন্দ হয়নি মানে সেরকমভাবে আমরা দেখিও নি, হয়তো ভালোভাবে দেখলে অবশ্যই পছন্দ হতো। আর দোকানেও একটু ভিড় ছিল, তার জন্য চলে আসলাম। এখন চলে এসেছি আমরা আমাদের পাকুয়াহাটের যে শপিং মল আছে স্টাইল বাজার, সেইখানে। এখানেও এসে দেখি বেশ ভালো ভিড় আছে। বোন ভেতরে ছিল, বিল পেমেন্ট করছিল, আর এদিকে আমি বাইরে, আমি আর আমার বোনের মেয়ে দুজনে বসে আছি, কারণ অনেকটা সময় লাগছিল ভিতরে বিল পেমেন্ট করতে, অনেকটা লম্বা লাইন ছিল। আমাদের এখনো কিন্তু কেনাকাটা কমপ্লিট হয়নি। এদিকে বোনের মেয়ের জন্য আরো কিছু জামা নেবে, তো আরো অন্য একটা দোকানে চলে আসলাম। আর এখানে হচ্ছে আমার বোন নিল কটকটি আর হচ্ছে লম্বু। এদিকে আমার হাজব্যান্ডের সঙ্গেও দেখা হয়েছে, ও নিয়েছে। তো এখন আমরা চলে আসলাম বাড়ি। আর এখানে দেখুন আরও দোকানে গেছিলাম, সেইগুলোর ভিডিও আর করা হয়নি, কারণ ওখানে অনেকটাই ভিড় ছিল। এখানে হচ্ছে আমার জায়ের মেয়ের জন্য, ওর জন্য 2টো জামা নিয়েছি। এখন তো সামনে গরম, আর এই গরমের মধ্যেই পাতলা পাতলা জামাগুলোই ভালো। গরমের মধ্যে এই সমস্ত জামাগুলোই পরতে বেশি আরাম লাগে। তো এখানে দেখুন যে আমরা প্যাকেট লম্বু নিয়ে এসেছি। আর এই বেড কভারটা দিয়েছে আমার ছোট বোন। আর এই শাড়িটা দিয়েছে আমার শ্বশুর মশাই পয়লা বৈশাখে পরার জন্য। আর আমার হাজব্যান্ড দিয়েছে এই শাড়িটা, আমি এই শাড়িটা নিয়েছি। সবগুলো ছাপা শাড়ি নিয়েছি, গরমের মধ্যে এগুলোই পরতে আরাম লাগে। আর আমার জায়ের মেয়ের জামাগুলো দেখে আমার এত ভালো লাগছে, দেখে মনে হচ্ছে আমিও একটা বেবি নিয়ে নিই। সত্যি মেয়েদের জামাগুলো এত সুন্দর হয়, তো খুব সুন্দর লাগছিল। অনেকটা সময় আজকে বাজারে ছিলাম, তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি চলে আসলাম খেতে। আজকে তো একাদশী ব্রত করেছি, আর এদিকে আমার শাশুড়ি মা সাবু আর আলু দিয়ে ভেজে রেখেছিল, সেটাই খাচ্ছি। তো সবাই ভালো থাকে।